খাওয়ার এই ভিডিওগুলো না, মানে ভাত খাওয়া বা কোনো কিছু খাওয়ার এই ভিডিওগুলো না খুব বেশি এঙ্গেজিং, মানুষ খুব বেশি পছন্দ করে। তাই আজকে রান্নার ভিডিওর শুরুতেই এই ছোট্ট ক্লিপটি ব্যবহার করছি আপনাদের এঙ্গেজমেন্টটা ধরে রাখার জন্য। তো আজকে কি দিয়ে ভাত খাচ্ছি কাচকি মাছ দিয়ে। আজকে করে দেখাবো কাচকি মাছের চচ্চড়ি। অনেক সহজ রান্না, সবাই পারেন। তারপরে যারা পারে না, যাদেরটা মজা হয় না, আশা করি আজকের ভিডিওতে তাদের খুব উপকারে আসবে। বিশেষ করে বাচ্চাদের কিভাবে কাচকি মাছ রান্না করে খাওয়াবেন সেটি দেখো। তো প্রথমে আমি একটা প্যানে পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজটা খুব চিকন করে কাটতে হবে, যত চিকন হবে মাছটা কিন্তু তত খেতে মজা হবে। তারপরে 1 চামচ লবণ দিয়ে আমি এটাকে ভালো মতো কচলে মেখে নেবো, এতে করে পেঁয়াজ নরম হবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর মাছটা কিন্তু আমি মেখে বসাবো। এখন আমি দিয়ে দিলাম সরিষার তেল আর সয়াবিন তেল, 1 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো আর একটুখানি ধনিয়ার গুঁড়ো। আচ্ছা, প্রথমেই কিন্তু আমি খুব বেশি মরিচ ব্যবহার করবো না, ওই যে বলেছিলাম বাচ্চাদের জন্য মাছটা রান্না করব। তারপর 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো মতো মেখে নেব। কাচকি মাছটা দিয়ে দিচ্ছি। তারপর মাছটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে। এভাবে রান্না করলে কিন্তু বাচ্চারা খাবে, কারণ আমি কিন্তু সব স্বাদই দিচ্ছি, বাট ঝালটা একটু কম। বাচ্চারা কিন্তু খুব বেশি ঝাল খেতে পারে না। তো এখন অর্ধেকটা পরিমাণ রসুন আমি খুব চিকন করে কেটে নিয়েছি। 4-5টা কাঁচামরিচ একদম ফালি করে কেটে নিয়েছি। এখানে কিন্তু এই পর্যায়ে কিন্তু ঝাল খুব বেশি হবে না, তাই বাচ্চারা খেতে পারবে, কিন্তু পুরো মাছের টেস্টটা কিন্তু সমান হবে, মানে খেতে একই রকম হবে। বড়রা ঝালটা খাবে আর বাচ্চারা ঝাল কমটা খাবে। তো এখন এখানে কিছুটা আমি উঠিয়ে রাখবো বাচ্চাদের জন্য। এটা আমি আলাদা করে রান্না করব। আমি সবসময় তাই করি, যাতে করে বাচ্চাদের ঝাল বেশির জন্য খাবারটা খেতে প্রবলেম না। তো এই পর্যায়ে আমি আরও বেশি পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করছি। যার যতটুকু ঝাল খেতে পছন্দ করেন আপনারা সেরকম দিয়ে দিবেন। দিয়ে দিলাম আরও কিছু কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ। তারপর দিয়ে দিব পানি দিয়ে এটাকে আমি রান্না হতে দেব। আর পানিটা দেখেন আমি একদম ঠিক মাখা অল্প অল্প পানি দিয়েছি, যাতে করে মাছ থেকেও পানিটা উঠবে। আর আমার যতটুকু পানি দিয়েছি সেই পানিটা দিয়েও কিন্তু খুব তাড়াতাড়ি করে চচ্চড়ি হয়ে যাবে। এদিকে বাচ্চাদেরটা একটু বেশি করে পানি দিয়ে বসিয়ে দিয়েছি, যাতে করে একদম গলে যায় এবং খেতে ওদের মুখে না বাজে। তো আমার মাছ চচ্চড়ি কিন্তু প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে একটু পানি আছে। যখন একটু পানি দেখবেন তখন একদম জালটা একদম লো করে দিয়ে তারপর বেশ কিছুক্ষণ হতে দিলেই কিন্তু পুরোপুরি চচ্চড়িটা হয়ে যাবে। আর আপনাদের যাদের আমার রান্না ভালো লেগে থাকে প্লিজ একটু শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। আর এদিকে বাচ্চাদেরটাও হয়ে আসছে একদম সুন্দর ঝরঝরা। আর আমি কিন্তু মাছে লেবু পাতা ব্যবহার করেছিলাম, চিকন করে লেবু পাতা কেটে দিয়েছিলাম, ক্লিপটা মিস হয়ে গেছে। তো কেমন হলো আমার কাচকি মাছের চচ্চড়ি কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।